ज्वेलरी अमृतसर से। नो नो नो, कोलकाता से। कोलकाता बेटी मेरी है, मैं जानता हूँ। कोलकाता मेरा है, मैं जानता हूँ। आपको पता हो ना हो, बेहतरीन इंडियन ज्वेलरी की कारीगरी ज्यादातर कोलकाता में होती है। কলকাতা আর কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত সিঙ্গুর। হ্যাঁ, সেই সিঙ্গুর যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক রং বদলেছে, রাজনৈতিক চিন্তাধারা বদলেছে, কিন্তু একটা জিনিস এখনো ইনট্যাক্ট। আসলে রাজনীতি আসে, রাজনীতি যায়, রাজনীতিবিদ আসে, রাজনীতিবিদ যায়, মুখ্যমন্ত্রী আসে যায়, সবকিছুই হয়, কিন্তু রাজ্যটার আর কিচ্ছু হলো না। এই স্টেটমেন্ট চিরন্তন। বলো কি জানতে চাও? এর এটুকুই চেষ্টা। আপনার সমস্যা রাজনৈতিক দলের সাথে, রাজ্যের সাথে নয়। অনুগ্রহ করে সবার সামনে রাজ্যটাকে পজিটিভলি রিপ্রেজেন্ট করুন। কিন্তু রাজনৈতিক দলকে নিয়ে কোনো সমস্যা থাকলে তার জন্য ব্যালট মেশিন রয়েছে তো। ওয়েলকাম টু দ্য গ্লোবাল জুয়েলারি হাব সিঙ্গুর। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। ভারতবর্ষের বুকে জুয়েলারি নিয়ে সবথেকে বেশি কাজ কোথায় হয়? যেমন গুজরাট বিখ্যাত ডায়মন্ডের জন্য। ডায়মন্ডের কাটিং হোক বা ডায়মন্ডের মার্কেটিং, ডায়মন্ড নিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুজরাটের সুরাটের পাশাপাশি অন্যদিকে মুম্বাইয়ের বিকেসিও বিখ্যাত। কিন্তু জুয়েলারির কাজের ক্ষেত্রে, অর্থাৎ অলংকার বা গয়নার কাজের ক্ষেত্রে এখনো নির্ভরযোগ্যতা বাঙালি কারিগরদের ওপরেই। আর তার সবথেকে বড় হাব কিন্তু এই মুহূর্তে মুম্বাইয়ের জাবেরি বাজার। অলংকার অর্থাৎ জুয়েলারির ডিজাইন হোক বা ম্যানুফ্যাকচারিং, এই সব ক্ষেত্রেই কিন্তু বাঙালি কারিগরদের বেশ নামযশ রয়েছে। জাবেরি বাজার, থানে, দহিসর, ভায়ন্দর, ওয়াসাই, এগুলো মুম্বাইয়ের কিছু সিগনিফিক্যান্ট জায়গা। আর এই জায়গায় অধিবাসী বাঙালিদের অধিকাংশই কিন্তু এই সোনার ব্যবসার সাথে জড়িত। গালফ নিউজের সমীক্ষা বলছে প্রায় 1 লক্ষেরও বেশি বাঙালি কিন্তু এই শিল্পের সাথে জড়িত। আর এই জুয়েলারি শিল্পের সাথে জড়িত বহু কারিগর আসে হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। এবার প্রশ্ন উঠছে যে সিঙ্গুরকেই কেন গ্লোবাল জুয়েলারি হাব হিসেবে দেখা হচ্ছে। আসছি, গোটা ডিটেইল রিপোর্ট আপনাদেরকে দেব, কিন্তু গোটা মার্কেটটা একবার বুঝে নিতে হবে। ইকোনমিক টাইমসে প্রকাশিত 2021-এর একটি আর্টিকেল বলছে জুয়েলারি অ্যাসোসিয়েশন অফ তামিলনাড়ু, কর্ণাটকা আর কেরালা এখন কথা বলছে আঙ্কুরহাটি জেম অ্যান্ড জুয়েলারি পার্ক হাওড়ার অধিকর্তাদের সঙ্গে। প্রায়োরিটির পয়েন্টগুলো হচ্ছে ইদার ম্যানুফ্যাকচারিং অর ট্রেনিং। আর্টিকেল থেকে এও জানা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন যে জুয়েলারি কোম্পানিগুলো রয়েছে তার বেশিরভাগই কিন্তু পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে রয়েছে এবং তারা চাইছে ভালো স্কিল্ড লেবার এবং আর্টিসানস, যারা মূলত জুয়েলারি ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং এর উপর কাজ করে। আরে সিঙ্গুরে আসার আগে যদি আমি হাওড়া আঙ্কুরহাটিতেই যে গোল্ড অ্যান্ড জুয়েলারি পার্ক রয়েছে সেখানে কি কি সংস্থা কর্মকাণ্ড চালাচ্ছে তার দিকে তাকাই, তাহলে যে সমস্ত সংস্থাগুলোর নাম সবার আগে আমরা জানতে পারি তারা হলো সেনকো গোল্ড, মালাবার জেমস অ্যান্ড জুয়েলারি, মন্নাপুরম জুয়েলারি, টাইটান কোম্পানি লিমিটেড অর্থাৎ টাটার এই সংস্থা টাইটান, সাওয়ান সুখা জুয়েলার্স, শ্রীজি, জগদম্বা, জালান, হর্ষবর্ধন জেমস অ্যান্ড প্রাইভেট লিমিটেড, আর আগরওয়াল জুয়েলার্স, জে গোল্ড রিফাইনারি, ট্যাসি, প্রীতম জুয়েলার্স, ভাগ্যলক্ষ্মী জুয়েলার্স, দ্য বম্বে অ্যাসে কোম্পানি, এমপি জুয়েলার্স, এবি জুয়েলার্স, ডিআই জুয়েলার্স, সুমতিচন্দ গৌতী জুয়েলার্স, সিন্ডিকেট জুয়েলার্স, এক্সেট্রা এক্সেট্রা। এটার মাত্রা এবং সংখ্যা অনেকটা বেশি, তাই সবার নাম একসাথে বলা সম্ভব না। তাহলে কি মুম্বাইতে কাজ বন্ধ হয়ে গেল? না না, মুম্বাইতে কাজ চলছে এবং মুম্বাইতে মুম্বাইয়ের মতন কাজ চলছে, কিন্তু সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গোল্ডের ডিমান্ড এই মুহূর্তে হাইতে রয়েছে। এবার সব থেকে বেশি কারিগর যখন পশ্চিমবঙ্গ থেকেই যাচ্ছে এবং সব থেকে বেশি আর্টিস্ট যারা জুয়েলারি ডিজাইন করছে তারা বেশিরভাগই বাঙালি, তখন সেই ব্যবসাটা এবং সেই কাজটাই কলকাতায় বা পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন? সম্প্রতি খবর এসেছে সিঙ্গুরকে বিশ্বের জুয়েলারি হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের সাহায্যপ্রাপ্ত জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষ কর্মীর কিন্তু অভাব নেই, রয়েছে কারিগরি ঐতিহ্য, সেটাকে কাজে লাগিয়েই সিঙ্গুরকে ফ্যাশন এবং কস্টিউম জুয়েলারির গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। দেখে নিই যে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান বিপুল শাহ কি বলছে।
তার কথায় জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল যে পরিকল্পনা করেছে সেটার হাত ধরে সিঙ্গুরের নির্মাতারা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে এবং বিশ্বস্তরে নিজেদেরকে উপস্থিত করতে পারবেন। এই মুহূর্তে হিন্দুস্তান টাইমস থেকে জানা যাচ্ছে সিঙ্গুরে প্রায় 1 লক্ষ দক্ষ কারিগর রয়েছে, তার মধ্যে 20% মহিলা কর্মী। সিঙ্গুরকে যদি রফতানি হাব হিসেবে গড়ে তোলা যায় তাহলে স্থানীয় কুটির শিল্পের কিন্তু উন্নতি হবে। আর যাতায়াতের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরিয়ার আশেপাশেই 5খানা রেলওয়ে স্টেশন রয়েছে, একই সাথে 2 নম্বর জাতীয় সড়কও রয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে এর দূরত্ব 40 কিলোমিটারের কাছাকাছি। সিঙ্গুরকেই বেছে নেওয়ার কারণটা কি? হিন্দুস্তান টাইমসে প্রকাশিত তথ্য বলছে, জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের আধিকারিক পঙ্কজ পারেখ জানিয়েছেন এই অঞ্চলে কাঁচা মাল আমদানিকারীরাও আছে, ফলে আমদানির ক্ষেত্রে বাড়তি সহায়তা মিলবে বলে তারা মনে করছে। এবং সবথেকে ভালো বিষয়টা হলো পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গার প্রচুর কারিগর কিন্তু আগে মুম্বাইতে পাড়ি দিত। এখানে যদি এই জুয়েলারি হাব হয়ে যায় তাহলে তারা বাড়ির কাছেই কাজ পাবে। ইতিমধ্যেই আঙ্কুরহাটিও রয়েছে এবং এই নতুন যদি হাবটি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকেই উপকৃত হবে। আরে এখানেই সীমিত নয়, আরও রয়েছে। অন্যদিকে WBIDC সল্ট লেকে তৈরি করেছে মণিকাঞ্চন। আশ্চর্যের বিষয়, এটা ভারতবর্ষের প্রথম গ্রিনফিল্ড স্পেশাল ইকোনমিক জোন। একদিকে যেমন এখানে ম্যানুফ্যাকচারিং এর ফ্যাসিলিটি রয়েছে, ঠিক অন্যদিকে রয়েছে ডেভেলপমেন্ট সেন্টারও, রয়েছে কমন ফ্যাসিলিটি সেন্টার, ইম্পোর্ট এক্সপোর্টের জন্য রয়েছে ডেডিকেটেড অফিস স্পেস। সেনকো গোল্ড, সুমন জুয়েলার্স, SB ক্রিয়েশন, জেনিথ ইন্টারন্যাশনাল, মিজম অ্যান্ড কোম্পানি দিল্লি, শ্রেয় ক্রিয়েশনস অ্যান্ড কৃষ্ণলাল জুয়েলস প্রাইভেট লিমিটেড ইত্যাদি ইত্যাদি বহু সংস্থা এখানে ম্যানুফ্যাকচারিং এবং ফ্যাসিলিটির কাজ করছে। সবথেকে বড় বিষয়টা হচ্ছে কিছুদিনের মধ্যেই এখান থেকে ঢিলছোড়া দূরত্বে তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। কাজেই এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও এটার গুরুত্ব অনেকটা বেশি। মরাল অফ দ্য স্টোরি, অনেক দিক থেকেই কিন্তু কলকাতা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং, জুয়েলারি ডিজাইন এবং জুয়েলারি কারিগরির দিক থেকে অনেকটা প্রাধান্য পাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে ভারতবর্ষের বুকে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে গোল্ড অ্যান্ড জুয়েলারি ডিজাইনের ক্ষেত্রে, একই সাথে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও। শুধু তাই নয়, এক্সপোর্টের ক্ষেত্রে 2023-24 ফিজিক্যাল ইয়ারে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একাই 12.71% গোল্ড অ্যান্ড জেমস জুয়েলারি এক্সপোর্ট করেছে। টাকার অঙ্কটা দাঁড়াচ্ছে $1,48,527 মিলিয়ন। সিঙ্গুরে যদি এই কস্টিউম জুয়েলারি হাবটি তৈরি হয়ে যায় তাহলে তার মাত্রা আগামী দিনে আরও বাড়বে বইকি। অন্যদিকে মহারাষ্ট্রের যে জুয়েলারি হাব রয়েছে তার অধিকাংশই বাঙালি দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু সম্প্রতিকালে সেখানে কিছু সমস্যা তৈরি হয়েছে। 2019-এর গালফ নিউজের একটি আর্টিকেল বলছে বাঙালি গোল্ডস্মিথরা এই মুহূর্তে প্রোটেকশন ডিমান্ড করছে মহারাষ্ট্র সরকারের কাছে। ওই আর্টিকেল থেকে জানা যাচ্ছে সিভিক অথরিটি নাকি প্রচুর সংখ্যক কর্মীদেরকে বিভিন্ন জায়গায় শিফট করিয়ে দিচ্ছে শহরের অন্যান্য প্রান্তে উইদাউট দ্য ডিউ প্রসেস অফ ল। এটা জানা যাচ্ছে একজন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভের থেকে। শুধু তাই নয়, একই সাথে ডিসক্রিমিনেশনেরও অভিযোগ উঠছে। তার কারণ মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, কর্ণাটকার যে সমস্ত কর্মীরা রয়েছে তারা তাদের জায়গায় বহাল রয়েছে। তাদের আরও একটি বড় ভয়ের বিষয় হচ্ছে তাদের গোটা ব্যবসাটা কিছু কিছু জায়গার ওপর বেশি টিকে রয়েছে, যেমন ভুলেশ্বর, ফিডোনি, কলবাদেবী, ফোফলওয়াড়ি, ভগতওয়াড়ি এবং প্রচুর ক্রেতা বিক্রেতাও এই জায়গার সাথে অত্যন্ত পরিচিত। কাজেই যদি এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা হয় তাহলে কিন্তু তাদের লাইভলিহুডের ওপর একটা বড় ঝড় নেমে আসতে পারে। শুধুমাত্র তাই নয়, এই জায়গা এত ঘিঞ্জি এবং ঘন যে 2019-এর মে মাসে এখানে অগ্নিকাণ্ডে 24 জনের মৃত্যুও হয়েছিল। কাজেই সেই জায়গায় ডিসিপ্লিন কিন্তু অত্যন্ত জরুরি। এটা নিয়ে সমালোচনা আমরা মোটেই করছি না, কিন্তু যে খবরটা রয়েছে সেটা আমরা তুলে ধরলাম। পরবর্তীকালে যদিও নভি মুম্বাইতে নতুন আরেকটা গোল্ড হাব বানিয়ে দেওয়ার কথা উঠেছে, যেখানেও কিন্তু বহু মানুষ শিফট করতে পারে এবং নিজেদের কাজ কারবার চালিয়ে যেতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যারা সেই এক জায়গায় ব্যবসা করে পরিচিত হয়েছে সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলে আবার নতুন করে তাদের আইডেন্টিটি তৈরি করতে হবে। কাজেই নতুন করে আইডেন্টিটি তৈরি করতে গেলে তা নভি মুম্বাই হোক বা আঙ্কুরহাটি হোক বা জেম অ্যান্ড জুয়েলারি পার্ক যেটা বানানোর পরিকল্পনা চলছে সিঙ্গুরে সেটা হোক
বা সেক্টর 5 সল্ট লেকের এই নতুন মণিকাঞ্চন হোক, সবটাই এক। কিন্তু পজিটিভ সাইডটা হলো, যদি পশ্চিমবঙ্গের কর্মচারীরা পশ্চিমবঙ্গের অভ্যন্তরে নিজেদের কাজ করতে পারে এবং গ্লোবাল এক্সপোর্টে অংশ নিতে পারে, তাহলে আমাদের রাজ্যের ইকোনমি যেমন ডেভেলপ করবে, তেমন আমরা আরও একটু এগিয়ে যেতে পারবো। সেই এক্সপেকটেশন নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। দেখছিলেন বলো কি জানতে চাও।